হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের লসাগু গসাগু চ্যাপ্টারের সমাধান দেখব। মূলত আমরা করছিলাম পিএসসির প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ। আমাদের বই রয়েছে পিএসসির প্রিভিয়াস ইয়ারের উপরে, যেখানে তুমি 1500 প্লাস ম্যাথ পেয়ে যাবে উইথ হ্যান্ড রিটেন সলিউশন, সঙ্গে ভিডিও সলিউশন। এই যে সলিউশনগুলো দেখছো, এই বইয়েরই সলিউশন প্রোভাইড তোমাদের করা হচ্ছে। সো এই বইটা সংগ্রহ করার জন্য আমাদের যোগাযোগ করতে পারো এই নাম্বারে 8926698266 এই নাম্বারে। বইয়ে কী কী পাবে দেখো, 1500টা প্লাস ম্যাথ পাবে, এখানে ডাব্লিউবিসিএস, ফুড, এসআই, ক্লাসিক, আপকামিং মানে প্রিভিয়াস ইয়ার আর কি, বিগত যত পরীক্ষা হয়েছে পিএসসির সমস্ত কিছু তুমি এখানে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ পাবে, মেন বিষয় হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পাবে। প্রত্যেকটা প্রশ্নের শেষে সাল উল্লেখ থাকবে। শর্টকাটের মাধ্যমে স্মার্ট সলিউশন পাবে, ভিডিও সলিউশনও পাচ্ছ। এছাড়া আমাদের আছে জিকের প্রিভিয়াস ইয়ার, এখানেও তুমি চ্যাপ্টার ওয়াইজ ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান একদম চ্যাপ্টার ওয়াইজ ভাগ ভাগ করা আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মানে প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশনও করা আছে। ঠিক আছে, টোটাল 4500 প্লাস কোশ্চেন রয়েছে এবং এর এক্সপ্লেনেশন রয়েছে। তো এগুলো কেনার জন্যে আমাদের এই নাম্বারে তোমরা যোগাযোগ করো 8926698266 নাম্বারে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে এই লসাগু গসাগু শুরু করার আগে তোমাদের মেনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের ওই ডিভিজিবিলিটি রুল। দেখো, লসাগু গসাগুর অঙ্কগুলো দুইভাবে করা যায়। ঠিক আছে, আজকের পর থেকে এই অঙ্কগুলো তোমার এত সহজ মনে হবে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। খুব সহজভাবেই কিন্তু এই অঙ্কগুলোকে করা যায়। বেসিক নিয়ম তো একটা অ্যাপ্রোচ রয়েছে, আর একটা অ্যাপ্রোচ হয়েছে শর্টকাট বা অপশন টেস্ট। লসাগু গসাগুর ম্যাক্সিমাম অঙ্ক, যেখানে বড় বড় যে লসাগু বের করতে হয়, যেমন প্রথম অঙ্কটাই দেখো, এই ধরনের অঙ্কগুলোকে আমরা অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই করতে পারি। ঠিক আছে, তো তার জন্যে তোমাকে একদম ওই যে ডিভিজিবিলিটি যে রুলগুলো রয়েছে, 3 দ্বারা ভাগ, 5 দ্বারা ভাগ, 7 দ্বারা ভাগ, এগুলো একটু জানতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব, ব্যাক ক্যালকুলেশন করব। যে অ্যান্সারটা রয়েছে, 4টা অপশন রয়েছে, এই 4টা অপশনকে যদি আমি 20 দিয়ে ভাগ করি, 42 দিয়ে ভাগ করি, 63 দিয়ে ভাগ করি, 4টা অপশনের মধ্যে একটা উত্তর, সেই উত্তরটাকে যদি আমি 20 দিয়ে ভাগ করি, 42 দিয়ে ভাগ করি, 63 দিয়ে ভাগ করি, প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ পাবো। ঠিক আছে, এটা বলেছে প্রশ্নে। তো দেখো, একটা সিম্পল জিনিস, তোমাকে যদি বলা হয় 9কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 4 বার যাবে 8, 1 ভাগশেষ পাবো। এই অঙ্কটাকে যদি আমি এভাবে বলি যে এমন একটা সংখ্যা তুমি বলো যাকে কিনা আমি 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ পাই, নিয়ে তোমাকে এরকম অপশন দিয়েছি 10, 9, তারপর ধরো দিলাম আমি 4, 8, তাহলে তুমি এখান থেকে খুব সহজেই বলতে পারবে যে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ পাবো। তো তখন তুমি কি করবে? তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে কি, যে যে সংখ্যাটা উত্তর হবে তার থেকে আমি 1 বাদ দিয়ে দেবো, মানে 9 থেকে আমি 1 বাদ দিয়ে দেবো 8, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা 2 দিয়ে সম্পূর্ণ ভাগ চলে যাবে। এইটাই হচ্ছে আমাদের এখানে কনসেপ্ট। বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, অপশন থেকে আমরা 1 বাদ দিয়ে দেব। এখন দেখো, এখান থেকে আমি যদি 1 বাদ দিই, এখান থেকে 1 বাদ দেবো, এখান থেকে 1 বাদ দেবো, এখান থেকে 1 বাদ দেবো। এরপর দেখো, 20 দিয়ে যে সংখ্যাটা ভাগ যাবে সেই সংখ্যাটা শেষে কিন্তু শূন্য থাকতেই হবে। শূন্য না থাকলে শূন্য শূন্য কাটবে না, তো 20 দিয়ে ভাগ যেতে হলে তা কিন্তু 10 দিয়ে ভাগ যেতেই হবে, হ্যাঁ কি না? তার মানে দেখো, শেষে একটা শূন্য থাকতেই হবে। এখন যদি আমি এই যে 1239 থেকে 1 বাদ দিই, তাহলে এটা যে শেষ যেটা হবে সেটা 8 দিয়ে শেষ হবে, মানে 9 থেকে 1 বাদ দিলে 8 দিয়ে শেষ হবে, এটাও 8 দিয়ে শেষ হবে। তাহলে এই দুটো কি কখনো অ্যান্সার হতে পারে? হতে পারে না, কারণ কি শেষ তো শূন্য দিয়ে হচ্ছে না। তাহলে দেখো, 1260 এটা অ্যান্সার হতে পারে, আর এটা অ্যান্সার হতে পারে 1240। ক্লিয়ার হলো? এরপর দেখো, 63 যখন দেখতে পাচ্ছ, এখানে 7 গুণ 9, মানে 63 দিয়ে যে ভাগ যাবে তাকে 7 দিয়েও ভাগ যেতে হবে, তাকে 9 দিয়ে ভাগ যেতে হবে। এখানে বিভাজ্যতার যে রুল সেগুলো অ্যাপ্লাই হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো। তো তার উপরে একটা ভিডিও রয়েছে বিভাজ্যতার নিয়ম অনুযায়ী, তো তুমি সেগুলো দেখে নিতে পারো, আমার চ্যানেলে রয়েছে, প্রচুর ক্লাস রয়েছে। সো দেখো, এখানে 9 দ্বারা ভাগ যাচ্ছে, 9 দ্বারা ভাগ যেতে হলে কী করতে হবে, যোগফলটা 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে দেখো, 1240, এখানে যোগ যদি আমি করি তাহলে যোগফলটা হচ্ছে 7, 1 + 2 + 4 করলে হচ্ছে 7, এটা তো যাবে না। তাহলে দেখো বি উত্তর, তুমি যোগ করে দেখো, 1 + 2 + 6 করলে 9 হচ্ছে,
যেটা কিনা 9 দিয়ে ভাগ যায়, তার মানে এখানে বি উত্তর হয়ে যাবে। যেহেতু আমি 3টে অপশন কেটে দিয়েছি, তাই আমাকে আর অন্যগুলো চেক করার কোনো প্রয়োজন নেই, 7 দিয়ে চেক করার প্রয়োজন নেই, ভাগ এমনিতেই যাবে। আমি কি বুঝতে পারলাম? খুব সহজই হয়ে গেল। এটা যদি তুমি বেসিক নিয়মে করতে যাও তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? প্রথমে তোমাকে 20, 42, 36-এর লসাগু বের করতে হবে। লসাগুর সঙ্গে 1 যোগ করতে হবে। অনেক সময় কি হয়, লসাগু যে বের করলেই হয়ে যাবে তা কিন্তু না, লসাগুটাকে আবার 2-3 গুণ করে বাড়াতে হয়। ঠিক আছে, তো অত ঝামেলায় আমরা যাব না, আমরা একদম ব্যাক ক্যালকুলেশনে বেসিক নিয়মে সুন্দরভাবে করে দেবো। বুঝতে পারলাম? মানে 90% অঙ্ক বলে দিচ্ছি তোমাদের, 90% অঙ্ক কিন্তু অপশন টেস্ট দিয়ে হয়ে যাবে বস। চলো 2-এর অঙ্কটা দেখো। দুটি সংখ্যার গসাগু 12, তাদের অনুপাত 3:5, তাদের গুণফল কত হবে? গসাগু যখন দিয়ে দেবে, এই যে অনুপাতটা, অনুপাত সমানুপাতের যে অনুপাতগুলো আমরা পেয়ে থাকি, জাস্ট বিষয়টা একটু বুঝে নাও। এত ইজি জিনিস মনে রাখতে হবে না তোমাকে, যে মুখস্থ করতে হবে এমনটা কিন্তু না। কোনো একটা সংখ্যাকে কেটে কাটাকুটি করেই তো আমরা অনুপাতটা পেয়ে থাকি। ওই যে সংখ্যাটা দিয়ে আমরা কাটছি, যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি কোনো একটা সংখ্যাকে, যেমন এটা ধরো 9 আর এখানে আছে ধরো 15, এটা আমি 3 দিয়ে কাটছি, 3 দিয়ে কেটে আমি 3:5 করছি। ওই যে 3 দিয়ে যেটা কাটলাম সেটাই কিন্তু গসাগু দিয়ে কাটি আমরা। ঠিক আছে, তো এখান থেকে মেনলি গসাগুটা যেটা দিয়েছে না 12, তাহলে এখান থেকে আমরা সংখ্যাগুলোকে ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারি। কিভাবে? এটা জাস্ট 12 দিয়ে গুণ করে দেবো। 3 12 36, 5 12 60, এগুলো হচ্ছে কি সংখ্যা। এই সংখ্যাগুলোকে যদি আমি কেটে ছোট করি, দেখো 3:5 আসবে। আর কোন সংখ্যা দিয়ে কাটবো? 12 দিয়ে কাটবো, গসাগু দিয়ে কাটবো। ওকে, এছাড়াও তুমি অন্যভাবে করতে পারো, সংখ্যাগুলোকে ধরে নাও, যখন অনুপাত দিয়ে দেবে না তখন সংখ্যাগুলোকে ধরে নাও, একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 5x। 3x আর 5x এর গসাগু কি হয়? x, তাহলে x এর মান দিয়েছে 12, তাহলে সংখ্যাগুলো হবে 36 আর 60। কি জানতে চেয়েছে? এদের গুণফল জানতে চেয়েছে, তাহলে এটা ইন্টু গুণ করে দাও 6, মানে 60 দিয়ে গুণ করে দাও 36-এর সঙ্গে, তাহলে 6 6 36-এর 6, হাতে রইল 3, 6 3 18, 3 21, 2160 হয়ে যাবে। এটার অ্যান্সার অপশন ডি। দুটি সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে, অনুপাত দিয়েছে। অনুপাত যখনই দেবে এখান থেকে আমরা ধরে নেব সংখ্যাগুলো হচ্ছে 5x আর 7x। এই x ধরতে কিন্তু ভয় খাবে না, ঠিক আছে? তো x পেলাম আমরা। এরপরে জানতে চেয়েছে লসাগু দিয়েছে, দেখো আমাদের লসাগু, তার মানে দেখো 5x আর 7x এর লসাগু যদি তোমাকে বের করতে বলা হয়, তাহলে 5 এর সাথে লসাগু হবে 35, আর x তো কমন চলে যাচ্ছে, তার মানে 35x। এদের লসাগু হচ্ছে 35x। এই সংখ্যাগুলো যেগুলো আমরা ধরেছিলাম, এটার মানই বলে দিয়েছে 315। কিচ্ছু জিনিস মুখস্থ করার এখানে প্রয়োজন নেই। তো এটাকে 35 দিয়ে আমরা ভাগ করব। 5 দিয়ে করছি, 5 সাথে 35, 5 6 30, 5 3 15 63, 7 বার যাচ্ছে এটা 9 দিয়ে। তাহলে দেখো x সমান পাচ্ছি আমি 9। তাদের গুণফল জানতে চেয়েছে, তাহলে সংখ্যাগুলো ছিল একটা 5x, একটা হচ্ছে 7x, এদের যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কি 35x স্কোয়ার হচ্ছে। তার মানে কি 35 ইন্টু 9, 9 এর স্কোয়ার মানে 81, x এর মান তো 9, 81। তুমি সংখ্যাগুলোকে বের করে নিতে পারো, মানে একটা 5 9 45 হবে, আর একটা হবে 7 9 63, নিয়ে এদের তুমি গুণ করে দিলে এই একই ব্যাপার। ঠিক আছে, 35-এর সঙ্গে 81 মানে 5 দিয়ে শেষ হবে গুণফলটা। এটার গুণফলটা 5 দিয়ে শেষ হবে। কি করে হচ্ছে দেখো, এখানে 5 আছে, এখানে 1 আছে, যখন তুমি তলায় তলায় নামিয়ে গুণ করবে তো 5-এর সঙ্গে 1কে গুণ করবে, তো 5 দিয়ে শেষ হবে। তাহলে অপশনে দেখো একমাত্র সিএতেই আছে যেটা কিনা 5 দিয়ে শেষ হচ্ছে, বাকিগুলো নেই। এখন দেখো অঙ্ক যদি তুমি সঠিকভাবে করো না, এই যে আমি গুণটা করলাম না, অনেকে কি করবে, গুণটা করতে যাবে, গুণটা করতে গিয়ে তার টাইম যাবে। আমি কি করলাম, আমি ইউনিট ডিজিটটা একবার দেখে নিলাম যে 5 আসছে, শেষটা হবে, গুণফলের শেষটা হবে 5 দিয়ে। তো এখানে অপশনে দেখে নিচ্ছি একটাই মাত্র 5 বর্তমানে উপস্থিত রয়েছে সিএতে, তাহলে বাকিগুলো হবে না, তাহলে গুণটা আমাকে করতে হলো না, হ্যাঁ কি না? তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা কি করি, শর্টকাট খুঁজতে যাই, কিন্তু শর্টকাটে কিন্তু অঙ্ক হবে না, শর্টকাটে সাকসেস তুমি পাবে না, লিখে নাও। ওকে, আমাদের অনেক কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। অঙ্কের জন্য শর্টকাট মুখস্থ যদি আমি রাখি না, তাহলে তোমাকে আর এক্সাম ক্র্যাক করতে হবে না, তুমি পাগল হয়ে যাবে। তো এই সমস্ত জিনিসগুলো, এই সমস্ত ট্রিক্সগুলো মনে রাখো, যে কীভাবে আমরা বড় বড় গুণকে স্কিপ করব, কীভাবে টাইমটা সেভ করব। তো চলো 4 অঙ্কটা দেখো। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে? এটাও সেম দেখো, প্রথম যে অঙ্কটা করেছিলাম, প্রথমে কি করব, 1 আমি বাদ দিয়ে দেবো, প্রত্যেকটা থেকে 1 আমি বাদ দেবো। এরপর যখন আমি 190 দেখছি, তার মানে কি শেষে 0 দেখছি, মানে যে
অ্যান্সারটা হবে তার শেষে শূন্য থাকবেই থাকবে। তো এখানে দেখো বিয়োগফল করলে শেষটা হবে 9, সবটা আমি করছিও না, শেষটা হবে 9, তাহলে এ আর সি প্রথমেই ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে কত 1140, আর এখানে হচ্ছে দেখো 1150। ওকে, এরপরে দেখো এখানে আছে 76 আছে, 57 আছে। এরপর তুমি যদি এটাকে 76 দিয়ে ভাগ করে দাও, আচ্ছা 57 দিয়ে ডাইরেক্ট ভাগ যাবে, দেখো এই সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি 57 ডবল এখানে রয়েছে। 57 মানে কি 3 19 57 হয়, তুমি এইভাবে ভাঙতে পারো বিষয়টাকে। 57কে আমি 3 × 19 করছি, যেখানে আমি 57 ডবল এখানে দেখতে পাচ্ছি 114 রয়েছে, এটাই উত্তর হবে। বা 57কে আমি 3 × 19-এ ব্রেক করতে পারি, মানে সেটা 19 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে, তাহলেই সে 57 দিয়ে ভাগ যাবে। এখন 3 দিয়ে যে রুলটা হয় কি, যোগ করে দেখবো যোগফলটা 6 দিয়ে সরি 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে এটা দেখো যোগ করো তুমি, 1 + 1 + 5 মানে 7, 7 হচ্ছে যোগফলটা, সেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, একমাত্র বিতেই আছে। দেখো 6 হচ্ছে যোগফলটা, যেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে অপশন বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। বাকিগুলো চেক করার প্রয়োজনই নেই, কেন? কারণ আমি তো চারটার মধ্যে 3টে অপশনকে কেটেই দিচ্ছি, যেটা বার থাকবে ওটাই উত্তর। বুঝতে পারলাম? তো চলো নেক্সট 5এরটা দেখো। দুটি সংখ্যার লসাগু 60 দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল কি হবে? একটা জিনিস দেখো, এই যে অনুপাতটা রয়েছে 3:4, সংখ্যাগুলোকে যখন তুমি যোগ করবে, আমি সংখ্যাগুলোকে মনে ধরে নিচ্ছি 3x আর 4x, এদের যখন আমি যোগ করব, যোগফলটা কত হবে? 7x হবে। মানে যে অ্যান্সারটা হবে সেটা 7-এর সঙ্গে কিছু একটা গুণ থাকবে, মানে কি 7-এর গুণিতক থাকবে। অর্থাৎ আমি এভাবে বলতে পারি সেই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। বলো হ্যাঁ কি না? ইয়েস অর নো? সেই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে। এখানে দেখো একমাত্র বিয়েতেই আছে যেটা কিনা 7 দিয়ে ভাগ যায়, ডি 7 দিয়ে ভাগ যায় না, সিও যায় না, এও যায় না, বি উত্তর। এরপর তুমি বেসিক নিয়মে করো, মানে এক্স ধরে করো। সংখ্যাগুলো হচ্ছে 3x আর 4x, তাহলে এদের যে লসাগু সেটা হচ্ছে 12x। লসাগু কেন হঠাৎ করে বের করতে গেলাম? কারণ প্রশ্নে দিয়েছে দেখো লসাগু, তাহলে 12x সমান কত হবে? 60, x সমান কত হবে? 5। তাহলে সংখ্যাগুলো কত হবে? একটা হচ্ছে দেখো 5 × 3 = 15, একটা হচ্ছে 5 × 4 = 20, 15 আর 20 যোগ করে দাও 35। বুঝতে পারলাম? অনেক অঙ্ক না করলেও হয়ে যাবে। 3:4 যখনই দিলে 7, মানে এদের যে যোগফলটা 7 দিয়ে ভাগ যাবে, দ্যাটস ইজ অপশন পি। বাকিগুলো যদি ইনকেস ধরো অন্য একটা অপশন 49 থাকতো, তখন তোমাকে এইভাবে করতে হতো। এগুলো কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক, এমনটা নয় যে আমি নিজের মতো করে বানিয়েছি তোমাদেরকে চমক দেখানোর জন্য, এমনটা কিন্তু নয়। মিসেলেনিয়াস 2018 আসা প্রশ্ন, এরকম প্রশ্নই কিন্তু দেয় টাইমটা আমাদেরকে সেভ করার জন্য। এই প্রশ্নগুলো কেন দেয়? এই প্রশ্নগুলো কি সবাই পারবে না? কঠিন প্রশ্ন? তা কিন্তু না, কঠিন প্রশ্ন নয়, সহজই প্রশ্ন। এই প্রশ্নটাই অনেকে 30 সেকেন্ডে করবে, অনেকে 2 সেকেন্ডে করবে, অনেকে পড়া মাত্র উত্তর করে দেবে, পড়তে পড়তে উত্তর করে দেবে, আর অনেকে 30 সেকেন্ড হলো 1 মিনিট হলেও তার টাইমটা লাগবে। তো ওই জায়গাতে আমাদের টাইমটাকে সেভ করতে হবে। এই সমস্ত অঙ্কগুলো যে তোমাকে টেস্ট করার জন্য নয়, এই সমস্ত অঙ্কগুলো হচ্ছে টাইম সেভ করার জন্য। তুমি কতটা টাইম সেভ করতে পারছো, কারণ দেখো 100টা কোশ্চেন দিচ্ছে, 60 মিনিট সময় দিচ্ছে, পার কোশ্চেন পিছু কত সেকেন্ড সময় পাচ্ছ একটু হিসাব করে দেখো। তার মানে কি 100টা কোশ্চেন করার ক্ষমতা তোমাকে কিভাবে তৈরি করতে হবে? এই সমস্ত জায়গাগুলো থেকে তৈরি করতে হবে। ঠিক আছে? একদম বাস্তব তোমাকে বলছি, যেভাবে বলছি তোমাদেরকে, যেভাবে গাইড করছে সোপান একাডেমি, অবশ্যই সেইভাবে চলো, সাকসেস তুমি অবশ্যই পাবে। বেশি চমক দিয়ে লাভ নেই, আমি তোমাকে কিন্তু চমক দিতে পারবো না, দেখো এইভাবে হয়ে যাচ্ছে অঙ্ক কত তাড়াতাড়ি, না। যেটা জিনিস, যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, সেটা তোমাকে কিন্তু মানতেই হবে। দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের লসাগু দিয়ে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল কত হবে? দেখো এটা তুমি করো। 4:5 মানে কি সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে, এখানে দেখো 45ও 9 দিয়ে ভাগ যাচ্ছে, 90ও 9 দিয়ে ভাগ যাচ্ছে, এক্ষেত্রে তোমাকে বেসিকটা অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সি আর বি কখনোই হবে না। ঠিক আছে? এরপর দেখো লসাগু, লসাগু 100 দিয়েছে, তার মানে সংখ্যাগুলো একটা হচ্ছে 4x, একটা হচ্ছে 5x, লসাগু তাহলে কি এদের লসাগু কত? 4x আর 5x এর লসাগু 20x, এই 20x এর মান হচ্ছে 100, তাহলে আমি x সমান বলতে পারি 5। তাহলে সংখ্যাগুলো কি কি হবে? একটা হচ্ছে 5 × 4 = 20, একটা হচ্ছে 5 × 5 = 25, 20 + 25 করলে হচ্ছে 45। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 7 অঙ্কটা দেখো, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা যাকে এত দিয়ে ভাগ হলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে? তাহলে প্রথমেই আমরা কি করব? 2 বাদ দেব, প্রথমেই আমরা 2 বাদ দেব। 2 বাদ দেওয়ার সময় দেখছি এটা শেষ হচ্ছে 8 দিয়ে, এটা শেষ হচ্ছে 8 দিয়ে,
প্রথমে এগুলো মাইনাস হয়ে যাবে, মানে এগুলো হবে না, এ আর বি, এ আর ডি হবে না। কেন? কারণ এখানে 10 দেখতে পাচ্ছি আমি, অর্থাৎ শেষে শূন্য রয়েছে। তো শূন্য থাকলে আর যে অ্যান্সারটা হবে সেটা শেষে শূন্য থাকবে, মাস্ট। বলো হ্যাঁ কিনা। এখানে কত হচ্ছে 1020। দেখো কনসেপ্ট কিন্তু একই, আমি তোমাকে কিন্তু একই জিনিস বারবার বলছি, তাই না? নতুন কিছু জিনিস আছে এখানে, কিভাবে ব্যাক ক্যালকুলেশন করছি। এরপর দেখো যখন আমি 15 দেখতে পাচ্ছি, তার মানে এর ভেতরে 3 আর 5 ঢুকে রয়েছে। 5 দিয়ে তো ভাগ যাচ্ছেই, 3 দিয়ে চেক করে নেবো আমরা। 3 দিয়ে দেখো এটা ভাগ যাচ্ছে, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না। 1040 3 দিয়ে ভাগ যাবে না, কারণ যোগ করে নাও, 1 আর 4 যোগ করলে হচ্ছে 5, যেটা কিনা 3 দিয়ে ভাগ যায় না। তাহলে অপশন বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, সাতেরটা হবে বি। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কটা দেখো। একটি পিপায় 5 কিলোলিটার এত লিটার সর্ষের তেল ও আরেকটি পিপায় 5 কিলোলিটার এত লিটার নারকেল তেল আছে। ওকে, দুই রকমের তেলের পৃথকভাবে একটি মাপের টিনে ভর্তি করা হলে তাহলে টিনের সবচেয়ে বেশি আয়তন কত হতে পারে? এটা তুমি কি করবে? এটা তুমি করবে কি গসাগু। ঠিক আছে, সবচেয়ে বেশি, সর্বোচ্চ, হ্যাঁ, তারপর আরো যে মানে বৃহত্তম, এই টার্মগুলো যখনই থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% ক্ষেত্রে গসাগু বের করতে হয়। একটা হচ্ছে 5 কিলোলিটার আর 432 লিটার, তার মানে এটাকে আমি পুরোটা লিটারে প্রকাশ করে নিচ্ছি, 5432 লিটার। আর একটা আছে তোমার 5917 লিটার। এদের গসাগু বের করতে হবে। তো গসাগু বের করার জন্যে এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, 120, 130, 100, আমার তো মনে হচ্ছে একটাও হবে না। কেন? 100 দিয়ে তো এটাকে ভাগ যাবে না, কারণ এখানে শেষে শূন্য রয়েছে। এটাও তো ভাগ যাচ্ছে না, 120 দিয়েও ভাগ যাচ্ছে না, শেষে শূন্য। 130 দিয়ে ভাগ যাচ্ছে না, শেষে শূন্য। মানে 130 দিয়ে ভাগ যেতে হলে এইখানে একটা তো শূন্য তাকে থাকতে হবে, নাহলে ভাগ যাবে কি করে? তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এবিসি কোনোটাই হচ্ছে না। তাহলে আরো কাজ সহজ করে দিয়েছে, দেখো উপরে ডি, কোনোটিই নয়। ডি কোনোটিই নয়, উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এটার গসাগু যেটা হবে সেটা হচ্ছে 97 হবে। ঠিক আছে, আমি এটা দেখে বলে দিলাম অ্যান্সারটা। তোমরা এটা গসাগুটা করবে, কিভাবে করবে? এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করবে 97। কারণ দেখো 97 দিয়ে যেটা যাবে, তুমি কিন্তু বুঝতে পারছো না যেটা 97 দিয়ে যাবে। ধরো অপশন ডি এতে 97 থাকতো, এখানে ধরো আরেকটা অপশন দিল 93, যদি দিয়ে দিত, তাহলে তোমাকে করতে হতো। তখন তুমি কি করতে? ফেঁসে যেতে। তো আমার তো দায়িত্ব তোমাকে সবটা বলে দেওয়ার। সো দেখো, তখন তুমি এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখো, এভাবে গসাগু কিভাবে করা যায়, দুইভাবে করা যায়। এইভাবে তুমি এইভাবে তুমি করতে পারো, কিন্তু এটা তো 97, গসাগু হবে 97। তো তুমি কিনা কি 97 দিয়ে চালাতে পারবে? মনে থাকবে 97 কি করে হবে, কি করে বুঝবে তুমি? তো একটা প্রসেস আছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, মানে বড়টাকে ভাগ করতে হবে ছোট দিয়ে। তার মানে এটাকে এইভাবে ভাগ করে দাও, 1 দিয়ে 5 4 3 2, এটা বিয়োগ করো 5, 3 আর কয় 11, 8 আর 3 11, এখানে হচ্ছে তোমার 5 আর 4 9, 485। এটাকে আবার এইটাকে সামনে নিয়ে চলে আসো, 54 32, এটা কতবার যাচ্ছে? একবার যাচ্ছে। 485, 5 আর কয় 13, 8 এ 13, 9 9 5, এখানে 2, 582। ঠিক আছে, আবার 1 দিয়ে যাবে এটা, 485, 5 কয় 12, 7 12, এখানে 9 97, 97 দিয়ে আবার এই 485কে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 485 5 বার নাকি, 5 9 45, হ্যাঁ 5 বার চলে যাচ্ছে, তাহলে 97 হয়ে যাবে এটার গসাগু। নেক্সট দেখো 9টা, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, গসাগু দিয়ে দিয়েছে, সংখ্যা দুটির গুণফল কত হবে? তাহলে গসাগু যখন দিয়ে দিয়েছে সংখ্যাগুলো, ডাইরেক্ট আমরা বলতে পারি একটা হবে 20, একটা হবে 30। জাস্ট এখানে 10 গুণ করে দাও, 20 30। এদের গুণফল দিয়ে দিয়েছে 20 × 30, মানে 3 2 6 আর দুটো শূন্য, 600 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। কিচ্ছু নেই অঙ্কগুলো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এত এদের ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে। একদম বুঝতে পারছো নিশ্চয়ই, প্রত্যেকটা থেকে 10 বাদ দিয়ে দাও। 10 বাদ দিয়ে এখানে দেখো 30 ঢুকে রয়েছে, 30 ঢুকে থাকা মানে সেটাকে শেষে শূন্য থাকতে হবে। শেষে শূন্য দেখো, এটার বিয়োগ করলে আসবে না, এটার বিয়োগ করলে আসবে না, এটার আসতে পারে 99380, আর এটা হচ্ছে তোমার 97920। এরপর আমি খুঁজবো 9কে বা 3কে, কারণ এটা খুব সুন্দরভাবে এর ভাগটাকে করা যায়, হ্যাঁ কি না?
36কে আমি দেখতে পাচ্ছি, তাহলে এখানে আমি 4 আর 9 ব্রেক করব। 4 দিয়ে চেক করব না, কারণ এটাও 4 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও 4 দিয়ে ভাগ যাচ্ছে। 9 দিয়ে চেক করব, তো 9 দিয়ে দেখো, 9 দিয়ে বা 3 দিয়ে চেক করার আরেকটা পদ্ধতি হচ্ছে, তোমরা যেটা জানো সেটা হচ্ছে যোগ করে যোগফলটাকে 9 দিয়ে ভাগ করতে হবে, বা 3 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা ভাগ যায় 3 দিয়ে বা 9 দিয়ে। আর একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে অঙ্কগুলোকে তুমি কাটতে শুরু করো। মানে দেখো, এক্ষেত্রে তুমি যদি যোগ করো 9 + 9 + 3 + 8, যোগ করতে একটু হলেও তোমার টাইম যাবে। যদি আমি 9 দিয়ে চেক করছি, এক কাজ করতে পারি, যখন যেগুলো আমি 9 দেখতে পাচ্ছি, যে সমস্ত কম্বিনেশনগুলো 9 আসছে, সেগুলোকে আমি প্রথমেই কেটে দেবো। যেমন এখানে 9 9 আসছে, কেটে দাও। 8 আর 3 11 যাচ্ছে না, এটা হবে না অ্যান্সার। এটা কত আছে দেখো, 97920, 97920। এটাকে আমি 9 দিয়ে চেক করবো। প্রথমেই 9 9 যে সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি, কেটে দাও। এখানে 7 আর 2 এর যে কম্বিনেশন 9 দিয়ে দিচ্ছে, কেটে দাও। কিছু পড়ে থাকছে না, তার মানে সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, 9 এর সি। সরি, 9 সি না, হ্যাঁ 10 সি। 11টা দেখো, আচ্ছা 11টা তোমাদের হোম টাস্ক থাকবে। এটা একটু অন্য ধরনের অঙ্ক, 4 5 6 দ্বারা পরপর ভাগ করলে, মানে 2 3 4 সংখ্যা, মানে যত কি ভাগশেষ থাকবে 2 3 4, মানে 4 দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকবে না, পরপর ভাগশেষ বলেছে। এই জায়গাটা একটু অন্যরকম। 11টা আমি করে দিচ্ছি। 11টা একটি সংখ্যাকে 4 5 6 দ্বারা পরপর ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 2 3 4 হবে। সংখ্যাটি হলো, এটার জন্য তোমাকে একটা ছক আঁকতে হবে। ছকটা কিরকম আঁকবে দেখো, এই যে পরপর কথাটা আছে না, এই জন্যই এখানে কিন্তু প্রবলেমটা হয়েছে, পরপর। তো 4 দিয়ে ভাগ করছি একবার, 5 দিয়ে ভাগ করছি, 6 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করলে 2, তারপরটা 3, তারপরটা 4। এটা হচ্ছে, তো এখানে যেটা করবে, এই জায়গাটাতে তোমরা লিখে নেবে 1। এই জায়গাটা হচ্ছে 1। এই জায়গায় যদি 1 হয়, তাহলে এইখানে সংখ্যাটা কত হবে দেখো। আচ্ছা না না, ভুল হলো, এইখানে আরেকটার ঘর টানতে হবে। একটা ঘর টানতে হবে, হচ্ছে এইখানটায়। এখানে লিখে দেবে 1। তাহলে 1 লিখলে 6 এর সঙ্গে 1 গুণ করবে, সেই গুণফলটার সঙ্গে 4 যোগ করবে। 6 একে 6, 6 আর 4 10, এখানে আসবে 10। 5 এর সঙ্গে 10 গুণ করো 50, 50 এর সঙ্গে 3 যোগ করো 53, এখানে আসবে 53। 4 এর সঙ্গে 53 গুণ করো, 4 3 12 2 হাতে রইলো 1, 4 5 20 আর 1 21, এই সেইটার সঙ্গে 2 যোগ করতে হবে। 2 যোগ মানে 214। তাহলে 214 হবে সেই সংখ্যাটা, অপশন এ। মানে এই 214কে পরপর ভাগ করা ব্যাপারটা একটু বলে দিই। যদি আমি 4 দিয়ে ভাগ করি একবার, 4 5 20, 14, 4 3 12, 2 ভাগশেষ রইল এখানে, পরপর ভাগ, এটা 2 ভাগশেষ হলো। এরপরে 53কে যদি আমি আবার 5 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 5 10 50 যাচ্ছে, 3 ভাগশেষ থাকছে। হলো, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ। এই আবার 10কে যদি আমি 6 দিয়ে ভাগ করে, দেখো 4 ভাগশেষ থাকছে। এটা হচ্ছে পরপর ভাগশেষের গল্প। ওকে, তো টোটাল আমরা এখানে 1 থেকে 11টা প্রশ্নের সমাধান দেখলাম। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তুমি যদি আমাদের বই নিতে চাও, এই বই দুটো, মানে বিগত বছরের প্রশ্নের উপরে এই বইগুলো যদি তুমি সংগ্রহ করতে চাও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে 8926698266 নাম্বারে, 8926698266 নাম্বারে। তো ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।